পাখি সে রেস্টুরেন্টের সেই কাগজটা ভালো করে দেখতে থাকে। এর পিছনে লাট সাহেব লেখা ছিল। পাখি সেটা দেখেই বুঝে যায় যে এটা অরণ্যর হাতের লেখাই। যাতে পাখি এটা বুঝতে পারে তাই জন্য সে এভাবে লাট সাহেব লিখে দিয়েছে। পাখি তখন মনে মনে ভাবতে থাকে এটা অরণ্যবাবুই পাঠিয়েছেন, নিশ্চয়ই এটা দিয়ে কিছু একটা করা যাবে। এরপর সেটা ভালো করে খেয়াল করলে সেখানে শুধুমাত্র রেস্টুরেন্টের নাম আর ফোন নাম্বার দেওয়া ছিল, কোনো অ্যাড্রেস ছিল না। পাখি এগুলোই দেখতে পায়। এরপর মনে মনে ভাবতে থাকে এই রেস্টুরেন্টের আশেপাশেই নিশ্চয়ই অর্ণবাবুকে রাখা হয়েছে, আর তাই সে হয়তোবা এটা আমাকে এইভাবে পাঠিয়েছে। আর এখন আমাকে এই নম্বরে কল দিয়ে জানতে হবে এটা কোথায়, আর সেখানে গিয়ে সব খবর নিতে হবে। এরপর পাখি সেই নম্বরে ফোন দিয়ে রেস্টুরেন্টটা কোথায় অবস্থিত সেটা জেনে নেয়। এরপর সে হ্যারির জন্য অপেক্ষা করতে থাকে। কৃষ্ণেন্দু খেয়াল করে পাখি রুমের মধ্যে পায়চারি করছে, আর তখনই হ্যারি আসার সাথে সাথে পাখি তাকে ভিতরে নিয়ে গিয়ে দরজা লাগিয়ে দেয়। কৃষ্ণেন্দুর এসব দেখে সন্দেহ হতে থাকে। সে ভাবতে থাকে কি ব্যাপার, হ্যারির সাথে পাখি কি কথা বলার জন্য এভাবে রুমে দরজা লাগিয়ে দিল। এরপর দেখা যায় পাখি হ্যারিকে সেই বিলের কাগজটা দেখিয়ে বলছে, এই দেখুন। হ্যারি তখন সেটা ধরে বলে, কি আছে এতে? এতে শুধু শুধু একটা রেস্টুরেন্টের নাম আর ফোন নাম্বার দেওয়া আছে। পাখি তখন বলে, হ্যাঁ, এটা অরণ্যবাবু পাঠিয়েছে। তখন হ্যারি জিজ্ঞাসা করে, কি করে বুঝলে, কিভাবে পাঠালো? পাখি তখন বলে, ওই গিফট বক্সটার মধ্যে এটা ছিল, আর এখানে এই দেখুন নাম লেখা। হ্যারি সেটা দেখে বলে, কি লেখা এখানে? পাখি বলে, এখানে লাট সাহেব লেখা। হ্যারি বলে, লাট সাহেব? তখন পাখি বলে, হ্যাঁ, আমি ওনাকে ওই নামেই ডাকি। আমি ফোন দিয়ে জিজ্ঞাসা করেছি রেস্টুরেন্টটা কোথায় আছে, আমাদের এখন সেখানে যেতে হবে। এরপর হ্যারি জিজ্ঞাসা করে কৃষ্ণেন্দুর কাছ থেকে সেই সাইন নেওয়া হয়েছে কিনা। পাখি তখন বলে, হ্যাঁ, আমার সব সাইন নেওয়া হয়ে গেছে। সে তাকে ফাইলটা বের করে দেখায়। হ্যারি তখন বলে, আরে পাখি, তুমি তো কামাল দিয়ে গা, এত বড় একটা কাজ কি করে ইজিসে করে ফেললে, হ্যাঁ, ইউ আর গ্রেট পাখি। পাখি তখন বলে, হ্যাঁ, উনি আমার সাথে 2 নম্বরই করে মিথ্যে বলে সাইন নিয়েছে, আর তাই আমিও 2 নম্বরই করে মিথ্যে বলি ওনার কাছ থেকে সাইনটা নিয়েছি। আর শুধু উনি আমাকে ঠকিয়েছেন এমন না, এবারে প্রত্যেকটা মানুষকেই ঠকাচ্ছেন। হ্যারি তখন তাড়াতাড়ি করে সেই ফাইল থেকে উপরের 2টা কাগজ রেখে নিচের যে আসল পেপারসগুলো ছিল সেগুলো তাড়াতাড়ি করে পাখিকে বলে যেন সরিয়ে রাখে। বাকি সেই আসল পেপারসগুলো সরিয়ে রেখে বাকি 2টা পেপারস সহ ফাইলটা আলমারির মধ্যেও রেখে দেয়, আর বাকি পেপারসগুলো নিজের ব্যাগে ঢুকিয়ে রাখে। এরপর হ্যারিকে বলে, চলুন হ্যারি, এখনই আমাদের বের হতে হবে। আমি ফোন দিয়ে জেনেছি সেটা শ্রীমতীনগরে অবস্থিত, আমাদের আগে শ্রীমতীনগর যেতে হবে। এই বলে তারা নামতে যাবে, তখনই দিদুনের সাথে দেখা হয়। কৃষ্ণেন্দু উপর থেকে সব ফলো করতে থাকে। দিদুন ওদের জিজ্ঞাসা করে, তোমরা এত তাড়াহুড়ো করে কই যাইতেছো? তখন পাখি বলে, আমরা আগে হ্যারির সেই পাসপোর্টের কাজে যাব, এরপর সেই পিসির বাড়ির পাশের দুস্থ শিশুদের জন্য যে স্কুলের কথা বলেছিলাম না, ওদের জন্য কিছু গিফট কিনতে যাব। দিদুন তখন বলে, ও আচ্ছা, এই বলে সে চলে যায়। এরপর দেখা যায় কৃষ্ণেন্দু সেখানে তাড়াতাড়ি করে নেমে আসে আর বলতে থাকে, পাখি, কোথায় যাচ্ছ তুমি? এরপর পাখি বলে, আসলে হ্যারি তো তার বাড়িতে চলে যাবে, তাই তার বাড়ির লোকদের জন্য কিছু গিফট কিনবে, তাই আমাকে সাথে নিয়ে যাচ্ছে, তাই না হ্যারি? হ্যারি তখন বলে, হ্যাঁ, আমি কিছু কেনাকাটা করব, তাই পাখিকে একটু সাথে নিয়ে যাচ্ছি। আচ্ছা, আমরা তাহলে এখন যাই জিজু, আমাদের দেরি হয়ে যাচ্ছে। এই বলে তারা বেরিয়ে পড়ে। আর এদিকে কৃষ্ণেন্দুর মনে ওদের কথায় সন্দেহ জাগে। সে তাড়াতাড়ি করে পাখির রুমে চলে যায়। পাখির রুমে গিয়ে পাখির আলমারি খুঁজতে থাকে। এরপর তার মনে পড়ে পাখির হাতে তো কর্ডলেস ফোনটা দেখেছিলাম। এরপর সেই ফোনটা কৃষ্ণেন্দু নেয়। কৃষ্ণেন্দু নিয়ে যে ফোন নাম্বারে কল করা হয়েছিল সেই সিম নম্বরে কৃষ্ণেন্দু কল দেয়। কর্ডলেসটা দিয়ে ফোন দেওয়ার সাথে সাথে সেই লোক ধরে বলে, ফুট ফুট রেস্টুরেন্ট থেকে বলছি। তখন কৃষ্ণেন্দু বলে, আচ্ছা, এটা কোন এরিয়ায় একটু বলবেন? তখন সেই রেস্টুরেন্টের মালিক বলে, এটা শ্রীমতী নগরে। কৃষ্ণেন্দু শোনার সাথে সাথে অবাক হয়ে যায় যে এখানের ঠিকানায় পাখি কি করে কল দিল। এরপর সে সেই গুন্ডাদের লিডারকে ফোন দিয়ে জিজ্ঞাসা করে অন্যর জন্য যে খাবার নেওয়া হয়েছিল সেটা কোন রেস্টুরেন্ট থেকে। তখন সেই লোকটা বলে সেটা ছিল ফুড ফুড রেস্টুরেন্ট থেকে। সাথে সাথে কৃষ্ণেন্দুর মনে সন্দেহ জেগে যায় যে পাখি কোনো না কোনোভাবে অরণ্যর খবর নেওয়ার চেষ্টা করেছে,
আর এখন সে নিশ্চয়ই সেখানে যাবে। কৃষ্ণেন্দু তখন মনে মনে ভাবতে থাকে, পাখি তুমি আমাকে ঠকিয়েছ। এদিকে পাখি আর হ্যারি মিলে সেই ফুডকোর্ট রেস্টুরেন্টে চলে যায়, গিয়ে সেই লোককে সেই বিলের কাগজটা দেখায়। লোকটা সেটা দেখে তার ফাইলের সাথে চেক করে পাখিকে আর হ্যারিকে বলতে থাকে এটা কবে কোন কোন জায়গা থেকে অর্ডার দেওয়া হয়েছিল। এইরকম ও 2 জায়গা থেকে অর্ডার দেওয়া হয়েছিল। এরপর 2জন লোককে ডাকা হয়। সেই 2জন এসে তারা 2জন 2 রাস্তার বর্ণনা দেয় পুরোপুরি, যে কোন জায়গায় ছিল সেই এরিয়া যেখানে তারা 2জন 2 দিকে ডেলিভারি দিয়েছিল। একজন পাখিকে আরেকজন হ্যারিকে রাস্তার ডিটেলস ভালোভাবে বলে বুঝিয়ে দেয়। এরপর হ্যারি পাখিকে বলে এত বড় মুশকিল হয়ে গেল, এখন 2 জায়গায় 2জন একসাথে চলে গেলে কোনো লাভ তো নাও হতে পারে, তার থেকে তুমি এক জায়গায় যাও, আমি অন্য রাস্তায় যাচ্ছি। কিন্তু পাখি বি কেয়ারফুল, খুব সাবধানে, যে কোনো মুহূর্তে কোনো বিপদে পড়ে যেতে পারো, কোনো ঝুঁকি নিতে যাবে না, খুব সাবধানে যাবে। পাখি তখন বলে হ্যাঁ ঠিক আছে, আমি সাবধানেই যাব, আর আপনিও নিজের খেয়াল রাখবেন। এই বলে সেই 2জনের দেখানো বুঝিয়ে বলা রাস্তাগুলোতে 2জন চলে যায়। আর এইদিকে কৃষ্ণেন্দু ভাবতে থাকে সে যে ফাইলে সাইন করেছিল সেই পেপারসগুলো কোথায় আছে। এরপর পাখির আলমারি ভালোভাবে চেক করতে থাকে, প্রথম ফাইলটা ধরে সেটা ছিল না। এরপর সে আবার একটি ফাইল বের করে, ফাইল বের করে দেখতে পায় সেখানে মাত্র 2টি পেপারস আছে। কৃষ্ণেন্দু তখন মনে মনে ভাবতে থাকে এখানে মাত্র 2টি পেপারস কেন, এখানে তার অনেকগুলো পেপারস ছিল, অন্যগুলো কোথায় গেল। এরপর কৃষ্ণেন্দু আবার কল্পনা করতে থাকে পাখি তাকে কি বলে এই পেপারসে সাইন করিয়েছিল। পাখি তাকে বলেছিল অরণ্য বাবুকে সে কষ্টে দেখতে চায়, তাই কৃষ্ণেন্দু যেন অনুকে ডিভোর্স দিয়ে দেয়। পাখি আর তার উদ্দেশ্য এখন একই। এরপর সেই ডিভোর্সের সব পেপারস পাখি রেডি করে আনলে কৃষ্ণেন্দু সেটা দেখতে নিলেই পাখি তার কাছ থেকে তাড়াতাড়ি নিয়ে গিয়ে বলে না, আপনাকে সই করতে হবে না, আপনি কেন এত সময় নিয়ে সই করছেন আমি বুঝতে পেরেছি, যাতে করে অন্যদিন চলে আসলে সইটা না করা হয়। কৃষ্ণেন্দু তখন পেপারসে পাখির কথায় বিশ্বাস করে সবগুলোতে সই করে দেয়। কৃষ্ণেন্দুর আর বুঝতে বাকি থাকে না যে পাখি আসলে অন্য কিছুতে সই করিয়ে নিয়েছে। কৃষ্ণেন্দু তখন বলে এত বড় চালাকি আমার সাথে কি করে করতে পারলে পাখি, আমি তোমাকে বিশ্বাস করেছিলাম আর তুমি আমাকে এইভাবে ঠকালে, আমার ভালোবাসার সুযোগ তুমি এইভাবে নিলে, এর ফল তো তোমাকে দিতেই হবে। এই বলি কৃষ্ণেন্দু সেই গুন্ডাদের লিডারকে ফোন দেয়, ফোন দিয়ে বলে অরণ্য যেখানে আছে সেই পুরো ড্রাই সমস্ত জায়গা জুড়ে যেন আগুন জ্বালিয়ে দেওয়া হয়। অরণ্যর মরা লাশ কৃষ্ণেন্দু দেখতে চায়, আর সব কিছু যেন এমনভাবে সাজানো হয় দেখে যেন মনে হয় এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। এর জন্য যা যা করতে হবে সবটা দ্রুত করো। এটা বলার পরে কৃষ্ণেন্দু ফোনটা রেখে দেয়। ফোনটা রেখে দিয়ে সে যেন পাখি আর অরণ্যের উপর আরও ক্ষিপ্র হয়ে ওঠে। আর এদিকে সেই গুন্ডাদের লিডার ফোনটা রেখে কিভাবে আগুন লাগানো যায় তার জন্য তার দলবল নিয়ে আরেকজন গুন্ডার সাথে কন্ট্যাক্ট করতে থাকে। আর এদিকে কৃষ্ণেন্দু বলতে থাকে আমি এক্ষুনি সেখানে যাব, আর পাখি কোথায় আছে আমার সেটা তাড়াতাড়ি জানতে হবে। এরপরের সিনে দেখা যায় অরণ্য তার সেই আটকা জায়গায় বসে হাঁটাহাঁটি করতে থাকে, কি হচ্ছে সে কিছুই বুঝতে পারছে না। এদিকে পাখি সেই ডেলিভারি বয়ের দেওয়া ঠিকানায় চলে আসে। সে এখানে এসেই দেখতে পায় দূরে একটি গাড়ি সেখানে আসছে, সেখানে একজন লোক আর তার সাথে আরও অনেক দলবল ছিল, প্রত্যেকের হাতে গান ছিল। পাখি এগুলো দেখে সাথে সাথে সেখানে একটি ড্রামের আড়ালে লুকিয়ে পড়ে। এরপর সে দেখতে পায় সেখানে একটি বেড়ার মধ্য থেকে একজন লোক বের হয়ে আসে। পাখি তাকে ভালোভাবে দেখেই সে বুঝতে পারে যে এই সেই গুন্ডা যারা সাথে পাখির আগে দেখা হয়েছিল, যে অরণ্যকে কিডন্যাপ করে রেখেছিল। পাখি তখন বলে এই লোকটা এখানে, তাহলে তো নিশ্চিত যে অরণ্যবাবু এখানেই আছে। এরপর এদের মাঝে কথা হতে থাকে। পাখি আড়ালে বসে সবটা বোঝার চেষ্টা করে, কিন্তু
সে সবটা বুঝেও চুপ করে বসে থাকে যাতে করে ওরা টের না পায়। এরপর তারা প্রত্যেকে মিলে ডেরার মধ্যে অরণ্য যেখানে আটকানো সেখানে ঢুকে পড়ে সেই নতুন আসা গুন্ডাটি অর্ণবকে ডাক দিলে অর্ণ তার দিকে ঘুরে তাকায়। এরপর সেই লোকটি বলতে থাকে, কি রে, বহুতবার বেড়েছিস না? অর্ণ তখন তার দিকে তাকায় আর এদিকে সেই গুন্ডাটি সাথে সাথে অরণ্যর গলায় হাত দিয়ে চেপে ধরে আর বলতে থাকে, বহুত সাহস তোর না? এরই মধ্যে সেই লোকটি দেখতে পায় ওপরে একটি হাত ঝুলে আছে, হাত থেকে রক্ত পড়ছে। এরপর সে উপরে তাকাতেই দেখে তাদের একজন লোক আহত হয়ে পড়ে আছে। আসলে অরণ্য তাকে মেরে এভাবে রেখেছে। এরপর তাকে অন্য লোকগুলো নামিয়ে নেয়। এরপর গুন্ডাদলের সেই লিডার বলতে থাকে, ওকে এখন হসপিটালে নিতে হবে, ওকে হসপিটালে নিয়ে যা। এদিকে অরণ্য সেই গুন্ডার নতুন লিডারকে বারবার চোখ দিয়ে ভয় দেখাতে থাকে আর সেই লিডারও গান হাতে নিয়ে অর্ণর দিকে তাকায়। এরপর তারা সেখান থেকে চলে যায়। অর্ণ তখন মনে মনে ভাবতে থাকে, কি ব্যাপার, ওরা আমাকে কিছু বললো না, কেমন চুপচাপ চলে গেল, কি করতে চাচ্ছে এরা? আর এদিকে দেখা যায় পাখি সে ড্রামের আড়ালে লুকিয়ে রয়েছে আর মনে মনে ভাবছে, এরা কি করতে চায়? এরা সবাই ভিতরে গেল, আবার বাইরে বের হয়ে আসলো, কি প্ল্যান করছে এরা? আমাকে বুঝতেই হবে। এরপর তারা বাইরে এসে আবার নিজেদের মধ্যে কথা বলতে থাকে। এরপর বলে, সব কিছু ঠিকঠাক আছে, এবার আমাদের কাজ শুরু করতে হবে। এই বলে তারা কতগুলো বোতল নিয়ে সেই ড্রার মধ্যে অরণ্য যেখানে আটকানো আছে সেখানে যেতে থাকে। আর এরই মধ্যে হ্যারি পাখিকে ফোন দেয়। পাখির ফোনটা সাথে সাথে বেজে ওঠে। তখন সেই গুন্ডার দলবলগুলো একে অপরের দিকে তাকাচ্ছিল আর নিজেদের ফোন চেক করছিল তাদের কার ফোন বাজছিল। কিন্তু পাখি তাড়াতাড়ি করে তার ফোনটা বের করে ফোনটা সাইলেন্ট করে রাখে। আর এদিকে সেই গুন্ডার দলবলগুলো তাদের কারোরই ফোন না দেখে তারা কিছু বলতে যাবে, তখনই তাদের লিডার তাদেরকে হুমকি দেয় আর বলে তাড়াতাড়ি করে যেতে, ফোন রেখে তারা আর কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। আর এরই মাঝে শেষ হয়ে যায় 397 নম্বর এপিসোডের। পরবর্তী এপিসোড 398 নম্বর এপিসোডে আমরা দেখতে পাই সেই লোকগুলো দরজা খুলে ভিতরে আসে। অর্ণ তাদের দিকে তাকিয়ে থাকে আর এদিকে প্রত্যেকটা লোক তাদের হাতে থাকা কেরোসিন তেলের বোতল দিয়ে মুখটা খুলে সেই ডেরার মধ্যে চারপাশে সেগুলো ছড়াতে ছিটিয়ে দেয়। অরণ্য তখন সাইডে গিয়ে সেটা হাত দিয়ে স্পর্শ করে ঘ্রাণ নিয়ে দেখে তাতে কোনো ঘ্রাণই ছিল না। অরণ্য তখন বলে, কি এগুলো, এরা কি করতে চাচ্ছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। এরপর ওদের দলবল সবাই এসে পুরো ড্রাটার চারপাশে মাঝখানে সব জায়গায় সেই বোতল থেকে বারবার সেগুলো ছিটিয়ে সমস্ত জায়গা ভরে দেয়। অপর সিনে দেখা যায় অনু কৃষ্ণেন্দুর কাছে একের পর এক ফোন দিয়েই যাচ্ছে, কিন্তু কৃষ্ণেন্দু কিছুতেই ফোন তুলছে না। তখন অনু বলে, মামি, ও ফোন তুলছে না কেন, বলো তো কেন ফোন তুলছেন না? পরমজিৎ তখন বলে, তুমি একটু শান্ত হও অন্য বেটি, শান্ত হয়ে এখানে বসো। এই বলে অনুকে সোফায় বসিয়ে দেয় আর সেও বসে। এরপর অনু বলতে থাকে, না মামি, এরকম হতে পারে না, কিছুতেই হতে পারে না, ও হয়তো কোনো কাজে ব্যস্ত আছে, আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না, আমার মাথায় কোনো কাজ করছে না মামি, আমি কিচ্ছু বুঝতে পারছি না, কি হচ্ছে এসব, কেন আমার ফোনটা ধরছে না? এরই মধ্যে পিউ সেখানে আসে, সেখানে এসে বলে, অনুদি, কি হয়েছে তোমার? তখন অনু তাকে বলে, পিউ, আচ্ছা তুমি একটু বুঝাও না, সব কিছু মিথ্যে তো, তুমি বলো। এ কথা শুনে পিউ বলে, অনুদি, কি হয়েছে আমাকে খুলে বলো। তখন অনু বলে, আমি কি বলবো কিচ্ছু বুঝতে পারছি না, মামি বলছে যে পাখি আর ও নাকি। পিয়ুষ এই কথা শুনে সাথে সাথে সবটা বুঝে যায়। এরপর অনু বারবার বলতে থাকে, সব মিথ্যে, বলো তুমি, অন্তত বলো সবটা মিথ্যে, তুমি একটু বুঝিয়ে বলো মামিকে। কিন্তু পিউ কোনো কথাই বলে না। অনু বারবার তাকে জিজ্ঞাসা করে হাত ধরে, আর পিউর হাত থেকে তার হাতে থাকা গ্লাসটা পড়ে সেটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। পিউর মুখে কোনো কথা শুনতে না পেয়ে, কোনো উত্তর শুনতে না পেয়ে অনু আরও ঘাবড়ে যায়। অনু আস্তে আস্তে করে সেখান থেকে সরে গিয়ে সোফায় বসে পড়ে আর কান্না করতে থাকে। আর পিও সাহস করে তখন কিছুই বলতে পারে না, চুপ করে সব কিছু শুনতে থাকে। অপর সিনে দেখা যায় অরণ্যর সেখানে সব বোতল খালি করার পরে সেখানে তাদের লিডার এসে একটি দিয়াশলাইয়ের কাঠি জ্বালিয়ে সেটা ফ্লোরে ছিটকে দেয়, কিন্তু সেটা সাথে সাথে আগুন জ্বলার পরিবর্তে নিভে যায়।
আর এটা দেখে ওখানকার সবাই তখন ঘাবড়ে যায়, এটা কি হচ্ছে। সে আবারও একটি কাঠি জ্বালিয়ে আবারও ফ্লোরে ফেলে, কিন্তু তখনও সেটা নিভে যায়। এরপর সে ভালোভাবে খেয়াল করে বলে, আরে এ তো পানি আছে। কেরোসিন তেলের বোতলে পানি খেপে আসলো, এই বলে তার অন্য দলবলের সাথে রেগে যায়। আর অন্য লিডারকে বলতে থাকে, কিরে এটা কি করে হলো, হ্যাঁ কি করেছিস তোরা? তখন তারা বলে, বস আমরা কিছুই জানি না, এটা তো কেরোসিন তেলের বোতলে ছিল, এর মধ্যে তো কেরোসিন তেলই ছিল, আমরা তো এগুলোই নিয়ে এসেছিলাম, কিন্তু পানি কি করে হলো কিছুই তো বুঝতে পারছি না। তারপর তাদের মধ্যে অনেক রাগ হতে থাকে। আর এদিকে অরণ্য মনে মনে ভাবতে থাকে, কেরোসিন তেলের বোতলে পানি, নিশ্চয়ই এটা পাখি ঘোষ দস্তিদার সিংহরায় কামাল, ও এখানে এসে গেছে, নিশ্চয়ই সেই বাঁচে, না হলে এই কাজটা সে করতে পারতো না। কিন্তু পাখি যখন এখানে এসে পড়েছে, আমাকেও এখন এখান থেকে বের হতেই হবে। আর এদিকে পাখি তখনও সেই ড্রামের আড়ালে লুকিয়েছিল। গুন্ডাগুলো সেখানে বলাবলি করছিল যে কেরোসিন তেলের বোতলে কি করে পানি চলে আসলো। আর এদিকে পাখি আড়াল থেকে সেগুলো শুনে হাসতে থাকে আর কল্পনা করতে থাকে সে কিভাবে সেই তেলের বোতলের সব তেল ঢেলে তার মধ্যে পাইপ দিয়ে পানি ভরে রেখেছিল। সে বলতে থাকে, মা তুমি আজকে বাঁচিয়ে দিলে, তুমি ওনার কিচ্ছু হতে দিও না মা, তুমি সঠিক সময় সঠিক বুদ্ধিটা দিলে বলেই আজকে উনি বেঁচে গেল, তুমি বুদ্ধি দিয়েছিলে বলেই আমি সব তেলগুলো ফেলে তখন তাড়াতাড়ি করে তার মধ্যে জল ঢুকিয়ে দিয়েছিলাম, সব কিছুই তোমার কৃপা মা, তুমি দেখো মা ওরা যেন ওনার কোনো ক্ষতি করতে না পারে। এই বলে পাখি হাসতে থাকে আর মনে মনে তার ঈশ্বরকে ধন্যবাদ দিতে থাকে। এরই মধ্যে হ্যারি পাখির কোনো খবর না পেয়ে আর অরণ্যকেও খুঁজে না পেয়ে পাখির ফোনে ফোন দেয়। পাখির ফোনটা বেজে উঠলে পাখি ফোনটা বের করে কথা বলতে থাকে। পাখি ফোন ধরে বলে, হ্যারি আমি অরণ্যবাবুকে পেয়ে গেছি, অরণ্যবাবু এখানেই আছে। পাখি এই কথা বলতে নেয় তখনই তার হাত থেকে ফোনটা টান দিয়ে নিয়ে যাওয়া হয়। পাখি সেদিকে তাকাতেই দেখতে পায় সেখানে কৃষ্ণেন্দু চলে এসেছে। এরপর পাখি উঠে দাঁড়ায়, উঠে দাঁড়াতেই কৃষ্ণেন্দু বলে, বাহ পাখি বাহ, তুমি এখানে, তাহলে বাড়িতে ওই মিথ্যেগুলো বলে কেন এসেছিলে? হ্যাঁ, আমি তোমাকে বিশ্বাস করেছিলাম পাখি, আর তুমি, তোমার এই ইনোসেন্ট মুখটার পিছনে যে এত ভিন্ন একটা রূপ লুকিয়ে আছে আমি ভাবতেও পারিনি। এই বলে কৃষ্ণেন্দু পাখির ফোনটা ছুঁড়ে ফেলে দেয়। পাখি তখন বলে, ঘৃণ্য, আমার ঘৃণ্য চেহারার আপনি কি দেখেছেন? এর থেকে আপনি হাজার গুণ জঘন্য। আপনি আমাকে ঠকিয়েছেন, অরণ্যবাবুকে ঠকিয়েছেন, ওই পরিবারের প্রত্যেকটা মানুষ, আমার পরিবারের প্রত্যেকটা মানুষকে আপনি ঠকিয়েছেন। আপনার মতো একটা নিচু ঘৃণ্য মনের আমি আমার জীবনেও দেখিনি। কৃষ্ণেন্দু তখন বলে, তুমি এত বড় একটা প্ল্যান কি করে করতে পারলে পাখি? আমার বিরুদ্ধে, তাও কৃষ্ণেন্দুর বিরুদ্ধে? এত বড় সাহস তুমি কি করে পেলে? অপর সিনে দেখা যায় সেই লোকগুলো তখনও সেখানে দাঁড়িয়ে কথা বলছিল। আর অরণ্য মনে মনে ভাবতে থাকে যে পাখি যেহেতু এখানে চলে এসেছে, এবার তাকেও এখান থেকে বের হতেই হবে যে করেই হোক। এই বলি অরণ্য সেই লিডারের গায়ে হাত তুলতে শুরু করে, আর সেই লিডারও পাল্টা তাকে আঘাত করতে থাকে। এরপর সব দলবলগুলো অরণ্যকে বারবার আঘাত করতে নিলে অরণ্যও তাদের সাথে ধস্তাধস্তি শুরু করে। এক পর্যায়ে সেই লিডারের সব দলবলগুলি অরণ্যকে একসাথে ধরে ফেলে। অরণ্য নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করতে থাকে। এক পর্যায়ে অরণ্য সবাইকে ছিটকে ফেলে দেয়, আর সেই লোকগুলো ছিটকে নিচে পড়ে যায়। এরপর অরণ্যকে আবার মারতে গেলে অরণ্য তাদেরকে পাল্টা আঘাত করতে থাকে। অরণ্য যেন এখন অনেক শক্তিশালী হয়ে ওঠে। একের পর এক সবাইকে আঘাত করতে করতে প্রত্যেককে সেখানে শুয়ে দেয়। এরপর কেউ আর উঠে দাঁড়াতে পারে না। এদিকে পাখি কৃষ্ণেন্দুকে বলতে থাকে, আপনি তো আমার আসল রূপটা দেখেননি, আমি আমার সবথেকে কাছের মানুষটার সাথে যে এরকম করতে পেরেছে তার সাথে এরকম নিচু কেন, আমি আরও অনেকটা নিচু নামতে পারি, আপনি সেটা চিন্তাও করতে পারবেন না। কৃষ্ণ তখন বলে,
পাখি আমি যা যা করেছি তোমাকে ভালোবেসে করেছি, শুধুমাত্র তোমার ভালোবাসা পাওয়ার জন্য আমি সবটা করেছি। পাখি তখন বলেন, না, আপনি এই ভালোবাসার নামটা মুখেও নেবেন না। আপনি যা কিছু করেছেন সব কিছু অরণ্যবাবুর সম্পত্তির জন্য, টাকা পয়সার জন্য, আমি সবটা জানি। তখন কৃষ্ণেন্দু বলেন, না পাখি, তুমি আমাকে ভুল বুঝছো, তুমি আমাকে ভুল বুঝছো পাখি। আমি বারবার বলছি, আমি যা করেছি তোমার জন্য করেছি, তোমাকে পাওয়ার জন্য করেছি পাখি, আমি তোমাকে অত্যন্ত ভালোবাসি। পাখি তখন বলে, আপনি আমার নাম মুখেও নেবেন না। কৃষ্ণ তখন আবার বলে, আমি তোমাকে ভালোবাসি পাখি, আর সেই সুযোগ নিয়ে তুমি আমার সাথে এত বড় একটা প্রতারণা করতে পারলে, কি করে করতে পারলে? আর অরণ্য এখানে আছে, তুমি এখানে ঠিক চলে এসেছো না? আর তুমি আমাকে না কি বলেছিলে, অরণ্যকে তুমি ঘৃণা করো, ওকে তুমি কষ্ট পেতে দেখতে চাও, ওর সমস্ত সম্পত্তি তুমি নিয়ে যেতে চাও, তুমি না আমাকে রাজনা নাকি ডিভোর্স দিতে বলেছিলে, তাহলে এখন এখন কি হয়েছে? এখন কেন করছো এগুলো, কেন করছো? পাখি তখন বললে, কেন করেছি জানতে চান? অপর সিনে দেখা যায় সেই দলবলগুলি আবার উঠে অরণ্যকে আঘাত করতে থাকে, কিন্তু অরণ্য তাদেরকে একের পর এক পাল্টা আঘাত করতে থাকে। এরপর অরণ্য এক একজনকে অনেক কঠিনভাবে আঘাত করতে থাকে, আর এক একজন সেখানে আহত হয়ে পড়ে থাকে। এরপর তার পিছন থেকে একজন আঘাত করতে নিলে সাথে সাথে অরণ্য বুঝে যায় যে পিছন থেকে কেউ আঘাত করতে নিচ্ছে। সে সাথে সাথে তাকেও বাধা দিয়ে তাকেও এমনভাবে আহত করে যে সে আবার সেই ফ্লোরে পড়ে যায়। এরপর আর কেউ যেন উঠে দাঁড়াতে পারছিল না, সবাই শুয়ে নিচে আহত হয়ে কাতরাচ্ছিল। এমনকি তাদের যে লিডার ছিল সেও তখন আহত হয়ে সেখানেই শুয়ে পড়ে যায়, কেউ আর উঠে দাঁড়ানোর মতো শক্তিই পাচ্ছিল না। আর এদিকে অরণ্য তখনই বাহিরে চলে যায়। আর এদিকে পাখি কৃষ্ণেন্দুকে বলতে থাকে, কেন করেছি শুনতে চান? কারণ আমি অরণ্যবাবুকে ভালোবাসি, আমি অরণ্যবাবুকে ভালোবাসি, পাগলের মতো ভালোবাসি। আর তার জন্য আমি সব কিছু করতে পারি, সব কিছু। এমনকি আপনার মতো একজন লোকের সাথে হাত মেলাতেও আমার দুইবার ভাবতে হয় না। কৃষ্ণেন্দু এই কথা শোনার পর আরও রেগে যায়। এবার পাখির হাত মোচড় দিয়ে ধরে কৃষ্ণেন্দু তাকে বলতে থাকে, পাখি, তুমি আমাকে বারবার কেন ভুল বোঝো? হ্যাঁ, বারবার আমি তোমাকে একবার বোঝানোর চেষ্টা করি আমি তোমাকে ভালোবাসি, আর তুমি বারবার একই কথা বলে যাও। তুমি আমার ভালোবাসার তো কোনো মূল্যই দিচ্ছ না। পাখি তখন বলে, আপনি এখান থেকে চলে যান, ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। এরপর কৃষ্ণেন্দু আবার বলতে থাকে, ও অরণ্য না, তুমি আমার সাথে যতটা খারাপ ব্যবহার করবে, তুমি আমার সাথে যা যা করবে, সেই ফল ঠিক অরণ্যকে ভুগতে হবে। আমি ওর এমন অবস্থা করব না, শুধু দেখতে থাকবে। আজকেই ও শেষ হয়ে যাবে, আর এমনভাবে শেষ হবে দেখবে আগামীকালকে হেডলাইন বের হবে। সেখানে কি লেখা থাকবে জানো? সেখানে লেখা থাকবে, অরণ্য সিংহ রায়ের অকাল মৃত্যু। প্রত্যেকটা নিউজে বড় বড় করে লেখা থাকবে। পাখি তখন বলেন, না কৃষ্ণেন্দু বাবু, আপনি ওনার কিচ্ছুই করতে পারবেন না। যতদিন পর্যন্ত আমি বেঁচে আছি তার গায়ে একটা আঁচড়ও আমি লাগতে দিব না। আপনি কিচ্ছুই করতে পারবেন না তার। কৃষ্ণ তখন বলে, ও আচ্ছা, এত কনফিডেন্স তোমার না? তা দেখা যাক তোমার অরণ্যবাবুকে এবার কে বাঁচায়। তোমাকে আমি অনেক বোঝানোর চেষ্টা করেছি, অনেকবার। তুমি বারবার আমাকে শুধু ভুল বুঝেই যাচ্ছ। এর ফল তো অরণ্যকে পেতেই হবে। আর কি ফল হয় সেটা শুধু একবার দেখো। আর দেখো পাখি, তোমাকে আমি অনেক ভালোবাসি, এখনও বলছি তুমি ঠিক হয়ে যাও। অরণ্যর কথা ভুলে যাও, তুমি অরণ্যকে তো তুমি আর পাবেই না, ও তো আজকেই শেষ হয়ে যাবে। তুমি আমাকে ভুল বোঝো না পাখি, ভুল বোঝো না। পাখি তখন বারবার তাকে ছাড়তে বলে, কিন্তু সে কোনো কথাই শোনে না। আর এরই মধ্যে অরণ্য সেই গুন্ডার দলবলগুলো সবাইকে মেরে বাইরে চলে আসে। তখন বাইরে যারা ছিল তারা অরণ্যকে একের পর একজন এসে আঘাত করতে থাকে, আর অরণ্য তাদেরকে পাল্টা আঘাত করতে ফেলে। আর এদিকে পাখি খেয়াল করে অরণ্য বাহিরে এসেছে। অরণ্যকে দেখেই পাখি অরণ্যকে অরণ্যবাবু বলে জোরে ডাক দেয়। আর কৃষ্ণেন্দু তখনও পাখিকে ছাড়ছিল না, পাখির হাত ধরেই বসেছিল। পাখি তারপর তাকে ছাড়ানোর চেষ্টা করছিল আর বলছিল, ছেড়ে দিন আমায়, ছেড়ে দিন, অরণ্যবাবু, অরণ্যবাবু, এই বলে পাখি ডাকতে থাকে। আর এরই মাঝে শেষ হয়ে যায় 398 নম্বর এপিসোডের পরবর্তী এপিসোড 399 নম্বর এপিসোডে আমরা দেখতে পাই পাখি বারবার কৃষ্ণেন্দুকে বলতে থাকে, ছেড়ে দিন আমায়, ছেড়ে দিন। সে অরণ্যকে জোরে জোরে ডাকতে থাকে। অরণ্য তখন পাখির দিকে তাকায় আর বলতে থাকে, পাখি,
কিন্তু সে সাথে সাথে পাখির কাছে যেতে পারছিল না। সে বারবার যাওয়ার চেষ্টা করছিল, আর সেই গুন্ডাগুলো তাকে বারবার আটকিয়ে তাকে আঘাত করতে থাকে, আর অরণ্য তাদেরকে পাল্টা আঘাত করতে থাকে। কিন্তু তারা একের পর একজন আসছিল আর অরণ্যকে আঘাত করছিল। আর এদিকে কৃষ্ণেন্দু বুঝে যায় যে অরণ্য এখন এখানে চলে আসবে, তাই সে অন্য প্ল্যান করে। সে পাখিকে নিয়ে তাড়াতাড়ি করে গাড়িতে উঠে পড়ে, আর এদিকে অরণ্য সেই লোকগুলোকে একের পর এক আঘাত করে পরাজিত করে পাখির ওখানে ছুটে চলে যায়। কিন্তু গিয়ে দেখে পাখিকে কেউ একজন নিয়ে গাড়িতে করে চলে গিয়েছে, কিন্তু কে ছিল সেটা অরণ্য দেখতে পায় না। অরণ্যকে আবারও তারা আঘাত করতে শুরু করে। অরণ্য তখনই যেতে নিবে, কিন্তু সে আটকে যায়। আর এরই মধ্যে কৃষ্ণেন্দু পাখিকে নিয়ে গাড়িতে উঠে পড়ে। অরণ্য তাদেরকে দেখতে পায় যে গাড়ি চলে যাচ্ছে। এরপর সে সেখানে থাকা অন্য একটি গুন্ডাদের গাড়িতে উঠে পড়ে। গাড়িতে উঠে ওদের পিছু নিতে থাকে। আর এদিকে পাখি সেখান থেকে নামার জন্য অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু কৃষ্ণেন্দু তাকে জোর করে গাড়িতে বসিয়ে রেখে গাড়িটা স্টার্ট দিয়ে দেয়। পাখি বারবার দরজা খুলে নামার চেষ্টা করে, কিন্তু গাড়িটা এত দ্রুত চলছিল, পাখি বারবার চিৎকার দিচ্ছিল আর নামার চেষ্টা করছিল, কিন্তু কিছুতেই পারছিল না। কৃষ্ণেন্দু বারবার তাকে আটকাচ্ছিল। অরণ্য সেই গাড়িটার পিছু নিয়ে তার গাড়ি চালাতে থাকে, কিন্তু কৃষ্ণেন্দু এত জোরে গাড়ি চালাচ্ছিল, অরণ্য তার ফুল স্পিডে গাড়ি চালাচ্ছিল, কিন্তু কিছুতেই কৃষ্ণেন্দুকে ধরতে পারছিল না। এদিকে অন্য গুন্ডা এবং তাদের দলবল সবাই প্রত্যেকে বাইক নিয়ে তাদের পিছু নিতে থাকে। অরণ্যর পিছনে তারা আসতে থাকে, আর এদিকে পাখি বারবার বলতে থাকে, ছেড়ে দিন আমায়, নামিয়ে দিন আমাকে। এই বলে সে সিট বেল্টটা বারবার খুলতে নিয়েও খুলতে পারে না। কৃষ্ণেন্দু তাকে বলে, একদম চুপ চুপ করে এখানে বসে থাকো, না হলে কিন্তু কি করব শুধু দেখতে পাবে। আমার সাথে এরকম না, আমার সাথে এত প্ল্যান করা, এত কিছু না, এত খেলা খেললে আমার সাথে, এর প্রতিদান তো তোমাকে আর অরণ্যকে দিতেই হবে। আর এদিকে অরণ্য যে তার পিছু নিয়ে আসছিল সেটা সে খেয়ালই করেনি। সে গাড়ি চালিয়ে বড় রাস্তায় চলে আসে। এরপর বড় রাস্তায় এসে পাখিকে গাড়ি থেকে নামায় আর বলতে থাকে, আমার সাথে এই খেলাটা কি করে খেলতে পারলে পাখি, কি করে পারলে? আমি তো তোমাকে বিশ্বাস করেছিলাম, আমি তোমাকে ভালোবেসেছিলাম, আর তুমি এইভাবে আমাকে ঠকালে। তুমি সারাক্ষণ অরণ্যবাবু অরণ্যবাবু এসব বলছো, আর আমার সাথে কি বানিয়ে বানিয়ে কথা বলেছো। এটা তুমি কি করতে করতে পারলে পাখি? পাখি তখন বারবার বলতে থাকে, ছেড়ে দিন আমায়, ছেড়ে দিন। আর কৃষ্ণ তখন বলে, না পাখি, তোমাকে তো ছাড়া যাবে না। আমার ভালোবাসা আমি পাইনি, আমার ভালোবাসা আমি পেলাম না, আর সেই ভালোবাসা আমি অন্য কাউকে পেতে দিব? কখনো না পাখি, সেটা তো কখনোই হবে না। এই বলে পাখির হাত শক্ত করে ধরে সেখান থেকে চলে যাওয়া আটকাতে থাকে। আর এদিকে অরণ্য অনেক চেষ্টা করছিল সেই গুন্ডাগুলোকে ছাড়িয়ে পাখি কোথায় চলে গেছে, সেই গুন্ডাটা পাখিকে কোথায় নিয়ে গেছে সেটা দেখার জন্য, কিন্তু তাকে বারবার সেই গুন্ডাগুলো আটকাচ্ছিল। এক পর্যায়ে অরণ্যকে প্রায় হাতটা ধরেই ফেলে, কিন্তু অরণ্য তাকে ছাড়িয়ে দেয়। আর এদিকে কৃষ্ণেন্দু পাখির মুখ বেঁধে, হাত পা বেঁধে রাস্তার মাঝখানে ফেলে রাখে, যাতে করে পাখি অ্যাক্সিডেন্ট করে মারা যায়। এরপর কৃষ্ণেন্দু সেখান থেকে গাড়ি নিয়ে চলে যায়, কিন্তু কৃষ্ণেন্দু বুঝতে পারে না যে অরণ্য সেখানে চলে আসছে। পাখি সেই রাস্তায় মাঝখানে বসে বারবার হাত পা ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু কিছুতেই পারে না। সে সেখানে এদিকে ওদিকে মোচড়াতে থাকে। সে ডাক দিবে, কিন্তু তার মুখটা এমনভাবে বাঁধা ছিল, সে কোনো কথাই বলতে পারছিল না, তার মুখ থেকে কোনো আওয়াজই বের হচ্ছিল না। আর এদিকে গাড়ি চালাতে চালাতে অরণ্য বড় রাস্তায় চলে আসে। এসে সেই গাড়িটা ব্রেক করতেই দেখতে পায় দূরে পাখি আছে। এরপর সে তাড়াতাড়ি করে গাড়ি চালিয়ে গাড়ি থেকে নেমে পাখির কাছে যায়, আর পাখিও দেখতে পায় যে অরণ্য আসছে। অরণ্য গাড়ি থেকে নেমে দৌড়ে পাখির সামনে এসে দেখে পাখির এরকম মুখ বাঁধা, হাত পা বাঁধা, কিন্তু সে পিছনে ফিরে তাকাতেই দেখে গুন্ডার সেই দলবলও এখানেই আসছে। অরণ্য এখন কি করবে বুঝতে পারছে না। এবার পাখিকে কিভাবে বাঁচাবে, আর সেই বা কীভাবে বাঁচবে? সে বারবার দেখছিল গুন্ডাগুলো কিভাবে সেখানে আসছে, কিন্তু কিভাবে সে এবার বাধা দিবে সেটাই বুঝে উঠতে পারছিল না। এরপর পাখি বারবার বাধাগুলো খুলতে থাকে,
খুলতে চেষ্টা করে, কিন্তু সে কিছুতেই পারে না। অরণ্য তখন কোনো উপায় না পেয়ে তাড়াতাড়ি করে পাখির হাতে যে বাঁধা ছিল সেই বাঁধনটা একটু টান দিয়ে খুলে দিতে নেয়। তখনই অন্য গুন্ডার দলবলগুলো এসে অরণ্যকে শক্ত করে ধরে সেখান থেকে সরিয়ে নেয়। এরপর অরণ্যকে অনেক আঘাত করতে থাকে, আর অরণ্য বারবার তাদের থেকে ছেড়ে চেষ্টা করে পাখির কাছে আসতে চেষ্টা করে, কিন্তু সে কিছুতেই পেরে ওঠে না। এক পর্যায়ে অরণ্যকে ওরা আঘাত করতে করতে অরণ্য এমনভাবে আহত হয় যে সে নিচে লুটিয়ে পড়ে। এরপর সে নিচে লুটিয়ে পাখির দিকে হাত বাড়াতে থাকে, আর পাখিও নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করতে থাকে। এরপর অরণ্য পাখির দিকে তাকিয়ে পাখি বলে সে আবার উঠে দাঁড়ায়। উঠে দাঁড়িয়ে আবার সবাইকে আঘাত করতে থাকে। আর এদিকে পাখির হাতের বাঁধনটা অরণ্য কিছুটা খুলে দিয়েছিল, তাই তার বাঁধনটা একটু আলগা হয়ে যায়। আর সে আস্তে আস্তে করে অনেক চেষ্টা করে পরে তার বাঁধনটা খুলতে সক্ষম হয়। এদিকে অরণ্যকে ওরা আবার ধরে পাখি যেখানে ছিল সেখান থেকে সরিয়ে নিয়ে আরেকটু দূরে আঘাত করতে থাকে, আর অরণ্য পর্যায়ক্রমে পাল্টা আঘাত করতে থাকে। পাখি তার হাতের বাঁধনটা খুলতে পেরেই তখন উঠে বসে সে অরণ্যবাবু বলতে যাবে, এরপর সে পায়ের বাঁধনগুলো আবার খুলতে থাকে। আর এদিকে অরণ্য তাদের পাল্টা আঘাত করতে করতে এ পর্যায়ে অনেকে আহত হয়। আর এদিকে গুন্ডাগুলোর লিডারও সেখানে চলে আসে। সে চলে এসে দেখতে থাকে তাদের দলবলের সাথে অরণ্যর কিভাবে ধস্তাধস্তি হচ্ছে। এগুলো দেখে লোকটি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে বোঝার চেষ্টা করে এবার সে কী করতে পারে। এদিকে পাখিও তার নিজেকে ছাড়িয়ে ফেলার চেষ্টা করে সে পায়ের বাঁধন, মুখের বাঁধন খোলার চেষ্টা করে এ পর্যায়ে সে সক্ষম হয়। এরপর পাখি সেগুলো ছাড়িয়ে উঠে দাঁড়িয়ে অরণ্যবাবু বলে আবার ডাকতে থাকে। আর এদিকে অরণ্য সেই দলবলগুলোকে এখনও মারছিল, আর সেই লোকটি দূর থেকে দাঁড়িয়ে সেই অরণ্য আর সেই লোকগুলোর তছতছি দেখছিল। আর পাখি যে অরণ্যবাবু বলে ডাকছিল সেটাও লোকটি খেয়াল করে। এরপর লোকটির মাথায় অন্য প্ল্যান আসে। সে মনে মনে ভাবে তার হাতের গান দিয়েই এবার সব কিছু ঠান্ডা করতে হবে। এই ভেবে সে আস্তে আস্তে করে পাখির কাছে চলে যায়। পাখির কাছে গিয়ে তার মাথায় গানটা তাক করে তাকে ধরে ফেলে। এদিকে পাখি অরণ্যবাবু বললে ডাকতে থাকে। অর্ণ তখন খেয়াল করে পাখির মাথায় সে গান ধরে দাঁড়িয়ে আছে। অর্ণ তাকে বলে, ছেড়ে দাও বলছি ওকে। কিন্তু সেই গুন্ডাটি বলে, ছেড়ে তো দিব পরে, আগে এই সব বন্ধ তো করতে হবে। এরপর অরণ্য আর কারো গায়ে হাত তোলে না, কারণ সে যদি কারো গায়ে এবার হাত তুলতে যায় তাহলে লোকটি পাখিকে শ্যুট করে দিবে। এবার অরণ্য সব কিছু ছেড়ে দেয়। আর এদিকে সেই লোকগুলি অরণ্যকে আটকিয়ে শক্ত করে ধরে তাকে প্রচণ্ড মারতে থাকে, কিন্তু অরণ্য পাখির জন্য তখন তাদেরকে পাল্টা আঘাত করতে পারে না। অরণ্যকে তারা প্রচণ্ড মারধর করে। আর এদিকে অরণ্য এক পর্যায়ে ক্লান্ত হয়ে বসে পড়ে, আর তারা তখন অরণ্যকে মারতে থাকে। আর এদিকে পাখি বারবার তাকে ছাড়ানোর চেষ্টা করে আর অরণ্যবাবু বলে ডাকতে থাকে। এক পর্যায়ে পাখি তার হাতটা একটু ছাড়িয়ে নিয়ে সামনে এগোতে যাবে, কিন্তু লোকটির হাতের টানে পাখি আবার পিছনের দিকে আস্তে আস্তে করে ছিটকে পড়তে থাকে। আর এদিকে অরণ্য সেদিকে তাকিয়ে তার সেই পুরনো স্মৃতিগুলো, যখন পাখি স্টেজ থেকে পড়ে গিয়েছিল তখন অন্য তাকে কীভাবে বাঁচিয়েছিল, পার্কিংয়ে পাখি কাজ করার সময় পাখির অ্যাক্সিডেন্ট হতে গেলে তখনও অন্য পাখিকে কীভাবে বাঁচিয়েছিল। এরপর একের পর এক পাখি যখনই বিপদে পড়েছিল অন্য তাকে কীভাবে ধরে বাঁচিয়েছিল সেগুলো কল্পনা করতে থাকে। আর এদিকে পাখি পিছনে এগোতে এগোতে ছিটকে অরণ্যবাবু বলে ডাকতে থাকে। আর পাখি পিছনে যেতে যেতে এক পর্যায়ে পাহাড়ের নিচে খাদে পড়ে যায়। আর এদিকে অরণ্যর মনে পড়ে যায় পাখিকে বিয়ে করার কথা। এরপর পাখি হাত ছাড়িয়ে কিভাবে সে লন্ডন যাওয়ার জন্য রওনা দিচ্ছিল। অরণ্য সেদিকে অবাক দৃষ্টিতে ভয় দৃষ্টিতে তাকিয়ে থাকে। আর এদিকে তাকাতেই দেখতে পায় পাখি আর উপরে নেই, পাখি নিচে পড়ে গিয়েছে, শুধুমাত্র তার ওড়নাটা সেখানে পড়ে আছে।
এরপর অরণ্য পাখি বলে জোরে চিৎকার দেয়। আর এদিকে সেই দলবলগুলো তখনও অরণ্যকে আবার ধরে মারার চেষ্টা করে, কিন্তু এ পর্যায়ে অরণ্য তাদের উপর আরও ক্ষিপ্র হয়ে তাদেরকে আঘাত করতে থাকে। অরণ্য সেই পাহাড়ের সাইডে এসে পাখি পাখি বলে জোরে জোরে চিৎকার দিতে থাকে। সে চারপাশে তাকিয়ে দেখে কোথাও পাখিকে দেখা যায় কিনা, কিন্তু সে তখন কোথাও পাখিকে দেখতে পাচ্ছিল না। এদিকে সেই দলবলগুলি আবার অরণ্যকে ধরতে নিলে অরণ্য তাদের সাথে ধস্তাধস্তি করার পর সে একটি গান হাতের কাছে পায়। হাতের কাছে পাওয়া মাত্রই সে গানটি সেই গুন্ডাদের লিডারের মাথায় তাক করে। আর এদিকে সেইটা দেখে অন্য দলবলগুলি সব দৌড়ে সেখান থেকে পালায়। এরপর সেই লোকটাকে অরণ্য আবার আঘাত করে। এরপর সেই লিডারটিও ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। এরপর অরণ্য আবার সেই পাহাড়ের সাইডে গিয়ে দাঁড়িয়ে বারবার এদিকে ওদিকে খোঁজার চেষ্টা করে পাখি ঠিক কোন জায়গায় পড়েছে, কিন্তু অরণ্য পাখিকে তখনও দেখতে পাচ্ছিল না। এরপর অরণ্য কান্না করতে করতে সেখানে বসে পড়ে। অপর সিনে দেখা যায় কৃষ্ণেন্দু গাড়িতে করে বাড়িতে ফিরছে, পাখিকে রাস্তার মাঝখানে ফেলে রেখে এসে। আর এদিকে সেই গুন্ডা দলের লিডার কৃষ্ণেন্দুর কাছে ফোন দেয়। সেই লিডার কৃষ্ণেন্দুর কাছে ফোন দিয়ে জানায় যে অরণ্য সেখান থেকে পালিয়েছে, তারা তাকে কিছুই করতে পারেনি। এরপর তারা এটাও বলে যে সেই লাড়কিও এখানে ছিল, কিন্তু কৃষ্ণেন্দু বলে আমি তোর ব্যবস্থা করেই এসেছি। তারপরে তারা জানায় যে না, আসলে অরণ্য সেখানে পৌঁছে গিয়েছিল আর সেই লাড়কিও তার সাথেই ছিল। আর অরণ্য তাদেরকে এমন আঘাত করেছে যে তারা সবাই সেখান থেকে পালিয়ে আসতে বাধ্য হয়েছে। কৃষ্ণেন্দু তখন ক্ষিপ্র হয়ে ফোনে তাদের উপর অনেক রেগে যায়। আর এদিকে অরণ্য সেই পাহাড়ের নিচে নেমে আসে, পাখিকে খুঁজতে খুঁজতে সে পাখিকে পেয়ে যায়। আগামী পর্বগুলি আরও বেশি আকর্ষণীয় হতে চলেছে। এই এপিসোডটি ধারাবাহিকভাবে শেষ অবধি দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। সকলকে অসংখ্য ধন্যবাদ।